তো পরম ধন জানো, এই তো পরম ধন জানো, এই তো পরম ধন জানো, আজি এই তো পরম ধন জানো। আর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র বলরাম নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চন্দ্র বলরাম শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র বলরাম এবার গুণ গায় দাস বৃন্দাবন, গুণ গায় দাস বৃন্দাবন। হরিনাম সংকীর্তন করিবেন আস্বাদন, এই তো পরম ধন জানো, এইটাই হচ্ছে আমাদের পরম ধন, পরম সম্পদ। হরিনাম সংকীর্তন, হরিনাম হচ্ছে আমাদের পরম সম্পদ। একবার নাম নিলে যত পাব হরে, কোন পাতকের সাধ্য নেই তত পাবে করে। যে নামটা আমার মহাপ্রভু নিজে এসে দিয়েছেন, কি পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারবে মোর এই নাম। প্রভুকে আর পদে কথা বলেন শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র বলরাম নিত্যানন্দ। এই তো কিছুদিন পূর্বে সোমবার ছিল, হয়তো অনেকে পালন করেছেন। তিনি নরোত্তম দাস বলেছিলেন কি, ব্রজেন্দ্র নন্দন যে সচিসূত হলো সেই বলরাম হইল নিতাই। নিত্যানন্দ প্রভু বলরাম যুগে যুগে বড় হয়ে এসেছেন, শুধুমাত্র ত্রেতা যুগের পর, ত্রেতা যুগে ছোট ভাই ছিলেন লক্ষণ, তারপরে তারপরে আপনি বলরাম হয়ে কলিতে হলেন নিত্যানন্দ। তার সেই গুণ অর্জন তিনি করেছেন, আমি আর বিশদ বলবো না। আশীর্বাদ প্রাপ্ত, রামের আশীর্বাদ পেয়েছে লক্ষণ। মেঘনাথকে বধ করার যে গুণ ওনার মধ্যে ছিল উপবাসী, সেই গুণ থাকার কারণে তিনি বলেছেন তুমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের যে কাজ করেছ, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি পরবর্তী যুগে তুমি আমার বড় ভাই। তাই লক্ষণ হয়েছিলেন বলরাম, একটু রাগ ছিল, লক্ষণের মতো রাগ ছিল না। আর এর আগে ছিল অল্পতে রেগে যান। বলরাম যদিও বড় ভাই হন, কিন্তু কন্ট্রোলার কিন্তু কার হাতে রিমোট। পরে হলেন কি নিত্যানন্দ দাস, তাই বললেন নিত্যানন্দ আর গৌরাঙ্গ এসেছেন কেন, এই নামকে বিলিয়ে দেওয়ার জন্য। নামটা হচ্ছে পরম দম। বললেন গুণগায় দাস বৃন্দাবন। আজ মহাপ্রভু সংবিধান অনুসারে আজ নবদ্বীপে সংকীর্তনের আয়োজন হয়েছে।